আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, আপনারা চাইলে একটা ইমো অ্যাপের মাধ্যমে আপনাদের 5টা ইমো অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারেন একসাথে। মানে আপনার ইমো অ্যাপ থাকবে একটা, এখানে আপনার 5টা ইমো অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারেন এবং আপনার যখন ইচ্ছা যে অ্যাকাউন্টটা ব্যবহার করতে ইচ্ছে হবে সেই অ্যাকাউন্টটা আপনি মুহূর্তে ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে সেই অ্যাকাউন্টটা আবার রিমুভও করে দিতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব একটি ইমো অ্যাপের মাধ্যমে আপনি একাধিক ইমো অ্যাকাউন্ট কিভাবে চালাবেন এবং সেই অ্যাকাউন্টগুলো আপনি কিভাবে অ্যাড করবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ইমো অ্যাপে যাবেন। ইমো অ্যাপে আসার পর আপনার ইমো অ্যাপের হোম পেজে দেখবেন নিচের দিকে বামে একটি প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো পেজটির নিচের দিকে দেখবেন লেখা আছে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখবেন লেখা আছে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখবেন লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু আমি আমার ইমো অ্যাপটাতে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তো এখানে আরেকটা অ্যাকাউন্ট আমি লগ ইন করবো। তো দেখুন এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো আপনি যদি অন্য কান্ট্রি থেকে যদি আপনার ইমো অ্যাকাউন্টটি অ্যাড করতে চান তাহলে অবশ্যই এখানে কান্ট্রি সিলেক্টেড করা থাকবে, আর যদি না থাকে দেখুন এখানে উপরে একটি চিহ্ন দেওয়া আছে, আমার এখানে বাংলাদেশ আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো কান্ট্রি দেওয়া আছে, আর যদি আপনার কান্ট্রিটি এখানে খুঁজে না পান এখানে সার্চ বক্সে চান্স দেবেন, কান্ট্রি পেয়ে যাবেন। তো আশা করি আপনি যে কান্ট্রি থেকে এই অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্টেড করা থাকবে। তো তারপর আপনি যে নাম্বারটা অ্যাড করতে যাচ্ছেন, মানে আপনার যে ইমো অ্যাকাউন্টটা অ্যাড করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ইমো অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর তো দেখুন এখানে ডান দিকে একটি টিক চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক এরকম আসবে। তো এখানে ওকে এখানে ক্লিক করে দেবেন। ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। তো এখানে অ্যালাউ এখানে ক্লিক করবেন। অ্যালাউ এখানে ক্লিক করার পর আপনার সেই নাম্বারটাতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আর যদি সেই প্রিপেড সিমটা আপনার ফোনে থাকে, মানে আপনি যে ফোনে অ্যাকাউন্টটি অ্যাড করছেন সেই ফোনে থাকে, তাহলে কোডটি অটোমেটিকলিভাবে নিয়ে নেবে। আর যদি অন্য ফোনে আপনার প্রিপেড সিমটা থাকে তাহলে অবশ্যই এখানে কোডটি দিতে হবে। তো আমার প্রিপেড সিমটি অন্য ফোনে, তো আমি কোডটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে 1 মিনিটের মধ্যে কিন্তু কোডটি দিতে হবে। তো আমি কোডটি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন কোডটি দিয়ে দেওয়ার পর সাথে সাথে অ্যাকাউন্টটি এই অ্যাপটিতে লগ ইন হয়ে গেছে। তো আপনারা যদি মানে কি আমি প্রথমেই বলেছি আপনার প্রিপেড সিমটি যদি আপনার ফোনে থাকে অটোমেটিকভাবে লগ ইন হয়ে যাবে। তো এখন আমি দেখাচ্ছি। তো দেখুন উপরে বাম দিকে আমি আমার এই আপনার অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করেছি। তো এখন এই অ্যাকাউন্টটা কিন্তু আমি লগ ইন করেছি, মানে এখন তো আমি সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন এখানে প্রথমে কিন্তু ছিল একটা অ্যাকাউন্ট, এখন 2টা অ্যাকাউন্ট আমি অ্যাড করেছি। তো প্রথমে আমার এই উপরের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করা ছিল, এই পুরো অ্যাকাউন্টটা। তো এখন আপনার আবার উপরের অ্যাকাউন্ট অ্যাড করছি, তো আবার এখানে ক্লিক করলাম। তো এই অ্যাকাউন্টটা আমি অ্যাড করেছি। তো এভাবে আপনারা চাইলে 5টি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো এখানে আবারও যদি আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে চান অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাকাউন্টের নাম্বারটি দেবেন, নাম্বারটি দেওয়ার পর আবার সেম প্রসেসভাবে আপনি কাজটা করবেন, অবশ্যই আবার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। তো ধরা যাক আপনার ইমো অ্যাপটিতে আপনি 2-3টি অ্যাকাউন্ট অ্যাড করেছেন। তো আপনি এখন একটি অ্যাকাউন্ট চালাচ্ছেন, এখন চাচ্ছেন সেই অ্যাকাউন্টে বাদ দিয়ে আপনি আরেকটি অ্যাকাউন্ট চালাবেন। তাহলে আপনার ইমো অ্যাপে আসবেন, আসার পর সেম আপনার এখানেও ক্লিক করতে পারেন, নিচে প্লাস চিহ্নতে ক্লিক করতে পারেন বামে, আর না হলে উপরে আপনার ইমো অ্যাকাউন্টের লোগোর উপরেও ক্লিক করতে পারেন, উপরে বামে। এখানে ক্লিক করার পর এরকম আসবে। তো সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে কয়টা অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন সেই কয়টা অ্যাকাউন্ট এখানে দেখা যাবে। তো আপনি শুধু যে অ্যাকাউন্টটা চালাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, সে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে ইমো অ্যাপে। তো আবার আপনি চাইলে এখান থেকে ইমো অ্যাকাউন্ট রিমুভও করে দিতে পারেন। আপনি যদি চান আপনার ইমো অ্যাকাউন্ট আপনি যেগুলো অ্যাড করেছেন চালানোর পর আবার আপনি রিমুভ করে দেবেন, সে রিমুভও করে দিতে পারেন। রিমুভ করতে চাইলে সেম আপনি উপরে চাইলে আপনার ইমো অ্যাকাউন্টে আসবেন, ইমো অ্যাপে আসবেন, আসার পর হোম পেজের উপরে বাম দিকে আপনার ইমো অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করতে পারেন, চাইলে নিচে বাম দিকে প্লাস চিহ্নতে ক্লিক করে মোর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম আসবে।
তো আবার সেম সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টটা রিমুভ করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তো আমি ধরেন এই অ্যাকাউন্টটা রিমুভ করে দেবো, অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর দেখবেন রিমুভ একটি অপশন চলে আসবে। তো এখানে রিমুভ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে। তো এখানে আবারও সেম রিমুভ এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে অ্যাকাউন্টটা এখান থেকে রিমুভ করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। আপনাদেরকে আমি আরেকটি বিষয় বলে দিচ্ছি, বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা হয়তো অনেকেই শুধু ইমো অ্যাপ চালাচ্ছেন, মানে ইমো বা ইমো এইচডি এই অ্যাপগুলো চালাচ্ছেন। তো আপনাদেরকে আমি বলবো আপনারা চালাবেন ইমো বিটা। কারণ ইমো এবং ইমো এইচডি এই দুটো অ্যাপ যদি আপনারা চালান তাহলে আপনাদের কাছে ইমো অ্যাকাউন্ট অ্যাড করার মতো অপশনটি আসবে না, মানে সুইচ অ্যাকাউন্ট অ্যাড করার মতো অপশনটি পাবেন না। সুইচ অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাবেন শুধু ইমো বিটা এই অ্যাপটি যদি আপনারা ব্যবহার করেন, এই অ্যাপটিতে আপনারা পাবেন। এবং অ্যাপটি অবশ্যই আপনারা যদি ইনস্টল করে থাকে আপডেট দিয়ে নেবেন। তো এই অ্যাপটি অবশ্যই আপনারা ইনস্টল করবেন এবং এই অ্যাপটি ব্যবহার করবেন। এই অ্যাপটি ব্যবহার করলে অ্যাপটির মাধ্যমে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন এবং একটা ইমো অ্যাপের মাধ্যমে আপনি অনেকগুলো ইমো অ্যাকাউন্ট চালাতে পারবেন।